জাহাঙ্গীরের দাক্ষিণাত্য বিজয়। জাহাঙ্গীরের দাক্ষিণাত্য বিজয়। জাহাঙ্গীর দাক্ষিণাত্যের ক্ষেত্রে ফরওয়ার্ড পলিসি গ্রহণ করেন। দাক্ষিণাত্যের ক্ষেত্রে জাহাঙ্গীর ফরওয়ার্ড পলিসি গ্রহণ করেন। আহমদনগরের ক্ষেত্রে নিরন্তর লড়াই শুরু করেন। আহমদনগরের ক্ষেত্রে জাহাঙ্গীর নিরন্তর লড়াই শুরু করেন আহমদনগরের সঙ্গে। দাক্ষিণাত্যে আব্বাসিন বাসিন্দা মালিক অম্বর আহমদনগরের দায়িত্ব গ্রহণ করেছিলেন। মালিক অম্বর আহমদনগরের দায়িত্ব গ্রহণ করেন। অ্যাকচুয়ালি এই আহমদনগরের মালিক অম্বর ছিলেন জাতিতে একজন শিয়া, মানে মুসলিমরা দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিয়া আর সুন্নি। তো মুঘলরা হচ্ছে সুন্নি আর মালিক অম্বর ছিলেন হচ্ছে শিয়া। দাক্ষিণাত্যের বেশিরভাগ যে মুসলমান শাসক তারা হচ্ছে শিয়া সম্প্রদায়ভুক্ত। জাহাঙ্গীর সামরিক বাহিনীর ব্যাপক সংস্কার করেন। তিনি সেনাবাহিনীতে গেরিলা যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। জাহাঙ্গীর সেনাবাহিনীতে গেরিলা যুদ্ধের প্রস্তুতি শুরু করেন। কেন শুরু করেছিলেন? না, মালিক অম্বরকে পরাস্ত করার জন্য। মালিক অম্বর কিন্তু দাক্ষিণাত্যে গেরিলা কায়দায় যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। আচ্ছা, মালিক অম্বর আহমদনগরে এক নতুন ধরনের রেভিনিউ সিস্টেম চালু করেছিলেন। টোডারমলের পদ্ধতিতে এই রেভিনিউ সিস্টেম চালু হয়। যে পদ্ধতিতে টোডারমল গুজরাট ও খানদেশ প্রদেশে যে রেভিনিউ সিস্টেম চালু করেছিলেন, সেই পদ্ধতিটাই মালিক অম্বর সেটা আহমদনগরে অ্যাপ্লাই করেন। মালিক অম্বর এর মাধ্যমে কৃষকদের উন্নতি, কৃষি ব্যবস্থার উন্নতি, রাজ্যের আর্থিক উন্নতির জন্য একটা প্রচেষ্টা চালান। মালিক অম্বর আক্রমণাত্মক বা গেরিলা পদ্ধতির একটা নতুন প্রবর্তন করেন এবং এই পদ্ধতির নাম দেন কাজাকি। এই পদ্ধতির নাম দেন কাজাকি বা বর্গীগিরি। আহমদনগরের মালিক অম্বর যে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ প্রবর্তন করেন সেই পদ্ধতির নাম দেন কাজাকি বা বর্গীগিরি। 1608 সালে জাহাঙ্গীর আব্দুর রহিম খানের নেতৃত্বে সেনাবাহিনী পাঠান আহমদনগরের সঙ্গে যুদ্ধ করার জন্য। 1608 সালে জাহাঙ্গীর আব্দুর রহিম খানের নেতৃত্বে সেখানে সেনাবাহিনী পাঠান আহমদনগরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আব্দুর রহিম খানা আহমদনগরের মালিক অম্বরকে পরাজিত করেন। আব্দুর রহিম খানা আহমদনগরের মালিক অম্বরকে পরাজিত করেন। নূরজাহান জুন্ঠার প্রভাবে খুরম, মানে যুবরাজ খুরম আহমদনগরের সঙ্গে চুক্তি করেন। রাজা আদিল শাহের সঙ্গে চুক্তি হয় খুরমের। নূরজাহান জুন্টার প্রভাবে খুরম আহমদনগরের সঙ্গে চুক্তি করেন। রাজা আদিল শাহের সঙ্গে চুক্তি হয় খুরমের। জাহাঙ্গীর খুশি হয়ে এই খুরমের নাম দেন শাহজাহান। জাহাঙ্গীর খুশি হয়ে এই যুবরাজ খুরমের নাম দেন শাহজাহান। মালিক অম্বর কিন্তু তারপরেও হাল ছাড়েননি। তিনি বিজাপুর ও গোলকুন্ডার সহায়তায় আবার যুদ্ধ শুরু করেন। মালিক অম্বরের গেরিলা বাহিনী মুঘল বাহিনীকে পরাজিত করে। মালিক অম্বরের গেরিলা বাহিনী মুঘল সৈন্যবাহিনীকে পরাজিত করে। 1626 খ্রিস্টাব্দে মালিক অম্বরের মৃত্যু হলে মুঘল বাহিনী আবার আহমদনগর দখল করে নেয়। 1626 খ্রিস্টাব্দে মালিক অম্বরের মৃত্যু হলে মুঘল বাহিনী আবার আহমদনগর দখল করে। শাহজাহানের বিদ্রোহ। নূরজাহানের জামাতা ছিলেন শাহরিয়ার। শাহরিয়ার হচ্ছে সম্ভবত জাহাঙ্গীরের ছোট ছেলে, ছোট নয় তার আগে আর কি, ছোটর আগে আর কি। তো যাই হোক, কিন্তু জাহাঙ্গীরের ছোট পুত্র পারভেজ তিনি কিন্তু শাসক হওয়ার লড়াইয়ে কোনোদিন অবতরণ করেননি। অর্থাৎ তার মনে শাসক হওয়ার কোনো লড়াই বাসনা ছিলই না। সেই কারণের জন্য নূরজাহান ওয়াকওভার পেয়ে যান। এর ফলে শাহরিয়ারকে তিনি কি করেন না, ওই যুবরাজ খুরম বা শাহজাহানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অর্থাৎ নূরজাহান চালাকি করে জাহাঙ্গীরের যে সম্ভবত কনিষ্ঠ পুত্র নয়, বোধহয় তৃতীয় পুত্র শাহরিয়ারের সঙ্গে তার যে মেয়ে ছিল আর কি, আগের পক্ষের যে মেয়ে ছিল তার বিয়ে দিয়ে দেন। এর ফলে কি হয় না, শাহরিয়ার সরাসরি নূরজাহানের জামাই হয়ে যায় এবং জামাইয়ের জন্য তিনি একটা গোষ্ঠী কোণ্ডল শুরু করেন। জামাইকে সিংহাসনে বসানোর জন্য বিভিন্ন রকম প্ল্যান তৈরি করেন। আচ্ছা, এর ফলে শাহজাহান ক্ষিপ্ত হয়ে ওঠে। শাহজাহান নূরজাহানের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। শাহজাহান একসময় নূরজাহান জুনটারই লোক ছিল, কিন্তু স্বার্থের সংঘাত বাধায় খুরম বা শাহজাহান জুনটা থেকে বেরিয়ে যান। নূরজাহান জুনটা থেকে বেরিয়ে আসেন। ধর্মীয় কারণের দিক থেকেও শাহজাহানের একটা বিরুদ্ধাচারিতা তারা করেছিলেন। সেটা হচ্ছে কি না, শাহজাহান হচ্ছে গোড়া সুন্নি আর নূরজাহানরা ছিল হচ্ছে পারস্যের শিয়া মুসলিম। সেই সুন্নি আর শিয়ার মধ্যে দ্বন্দ্ব। সেই ধর্মীয় কারণের দিক থেকেও নূরজাহান ছিল পারস্যের শিয়া মুসলিম এবং লিবারেল, আর শাহজাহান ছিল নিজে সুন্নি এবং গোড়া মুসলিম। তিনি রাজসভা থেকে শিয়া আধিপত্য বিলোপ করতে ব্যস্ত হয়ে পড়েন। পারস্যের শিয়া সম্রাটরা যখন কান্দাহার দখল করেন, নূরজাহানের বুদ্ধিতে খুসরো তাকে কান্দাহার পাঠানোর কথা বললে খুসরো যেতে অস্বীকার করেন। পারস্যের শিয়া সম্রাটরা যখন কান্দাহার দখল করেন তখন খুসরোকে বলা হয় যে কান্দাহার যেতে, কিন্তু খুসরো নূরজাহানের বুদ্ধিতে কান্দাহার যেতে অস্বীকার করেন। এরপর মোহাম্মদ খান কাবুল থেকে ফিরে নূরজাহান জুনটায় যোগ দেন। মোহাম্মদ খান কাবুল থেকে ফিরে নূরজাহান জুনটায় যোগ দেন। শাহজাহান বিদ্রোহী হয়ে উঠে দাক্ষিণাত্য পালিয়ে যান এবং মালিক অম্বরের সাহায্য নেন।
শাহজাহান বিদ্রোহী হয়ে ওঠে, দাক্ষিণাত্য পালিয়ে যান এবং মালিক অম্বরের সাহায্য নেন। এরপরে মহব্বত খান পারভেজের সমর্থক হয়ে ওঠে এবং বিদ্রোহী হয়ে ওঠেন। জাহাঙ্গীরের ধর্মীয় নীতি। জাহাঙ্গীর নিজে ছিলেন অম্বর রাজ বিহারী মলের কন্যা রাজপুত রমণী যোধাবাইয়ের সন্তান। জাহাঙ্গীর নিজে ছিলেন বিহারী মলের কন্যা, অম্বররাজ বিহারী মলের কন্যা রাজপুত রমণী যোধাবাইয়ের সন্তান। জাহাঙ্গীর ইবাদতখানার পরিবেশে, অর্থাৎ আকবর যে ইবাদতখানা তৈরি করেছিলেন সেই ইবাদতখানার পরিবেশে তিনি বড় হয়েছেন। তার শিক্ষক ছিলেন আব্দুর রহিম খানে খানা। আব্দুর রহিম ও জাহাঙ্গীর দুজনেই বৈষ্ণব ধর্ম দ্বারা প্রভাবিত হন। এরপরেও জাহাঙ্গীর নিজেকে সুন্নি মুসলিম বলে দাবি করতেন। ইবাদতখানার ব্রাহ্মণ পণ্ডিত, খ্রিস্টান মিশনারি এবং জৈন গ্রন্থীদের সাথে তাদের জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইবাদতখানাতে ব্রাহ্মণ পণ্ডিত, খ্রিস্টান মিশনারি এবং জৈন গ্রন্থীদের সাথে তাদের জাহাঙ্গীরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জাহাঙ্গীর সমস্ত ধরনের মুসলিম ধর্মাবলম্বীদের শ্রদ্ধা করতেন। তিনি নিজে পৃথক একটি ধর্মচর্চার ডিপার্টমেন্ট শুরু করেন। তৈরি করেন। যে মন্ত্রক, এই মন্ত্রকের মূল কাজ ছিল হিন্দু ধর্ম থেকে মানুষদের মুসলিম ধর্মে রূপান্তরিত করা। জাহাঙ্গীর এই নতুন রূপান্তরিত মুসলিমদের জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করেন। একজন মুসলিম মেয়ে যদি একজন হিন্দু ছেলেকে বিয়ে করত তাহলে তার মৃত্যুদণ্ড প্রাপ্য ছিল। যদিও হিন্দু নারীদের মুসলিম ছেলেরা বিয়ে করলে তাদের কোনো শাস্তি হতো না। ইসলাম ধর্মের থেকে যারা দূরে সরে যাচ্ছেন তাদেরকে শাস্তি দেন, জরিমানা ধার্য করেন। তিনি মদ্যদ্রব্যের ব্যবহার এবং ওপেন সেলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। জাহাঙ্গীর মদ্যদ্রব্যের ব্যবহার এবং তার ওপেন সেলের ওপর, ওপেন পাবলিকলি বিক্রির ওপর একটা নিষেধাজ্ঞা জারি করেন। জাহাঙ্গীর নিজে মাদকাসক্ত ছিলেন এবং যুবরাজ খুরমকেও মদের নেশা ধরান। তিনি মদের নেশা ধরান, তা সত্ত্বেও কিন্তু রাজসভায় বা অন্য কোথাও মদের ব্যবহার তিনি পছন্দ করতেন না। তিনি কোনোদিনই নিয়মিত নামাজ পড়তেন না, রোজাও পালন করতেন না। তিনি সপ্তাহের নির্দিষ্ট দিনে পশু হত্যা নিষেধ করেন। জাহাঙ্গীর খ্রিস্টানদের প্রতি অত্যন্ত নরম মনোভাবাপন্ন ছিলেন। জাহাঙ্গীরের বেডরুমে যীশুখ্রিস্ট ও মাতা মেরির ছবি থাকতো। যীশুখ্রিস্টকে কোলে নিয়ে মাতা মেরি দাঁড়িয়ে রয়েছে, সেই ছবিটা তার জাহাঙ্গীরের বেডরুমে শোভা পেত। জাহাঙ্গীরের সঙ্গে বৈষ্ণব গোসাইদের যথেষ্ট সম্পর্ক ভালো ছিল। তিনি হিন্দুদের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। হিন্দুদের সাথে তার সম্পর্ক ভালো মন্দ মিশিয়েছিল। জাহাঙ্গীর যখন কাংড়া আক্রমণ করেন তখন জ্বালামুখী মন্দির ধ্বংস করেন বলে শোনা যায়। জ্বালামুখী মন্দিরে গরু কোরবানি করেন। এইভাবে জ্বালামুখী মন্দিরকে অপবিত্র করেন। আজমিরের পুষ্করে বরাহ মন্দির ধ্বংস করেন। বরাহ মন্দির কেন ধ্বংস করেছিলেন না, যেহেতু ওই যে বরাহ বা জৈনদের যে বেশিরভাগ মূর্তি ছিল সেগুলো ছিল বেশিরভাগই হচ্ছে নগ্ন। তো এই নগ্ন ছবিগুলো, এগুলো কিন্তু দেখা একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষের কাছে যথেষ্ট অপবিত্রকর। সেই কারণের জন্যই বরাহ মন্দির ধ্বংস করেছিলেন। জাহাঙ্গীর হিন্দুদের প্রতি যথেষ্ট উদার ছিলেন, আবার এই সব কাজগুলোও করেছেন। তিনি তীর্থকর চালু রাখেন, হিন্দুদের উচ্চ পদে রাজদরবারে নিয়োগ করেছিলেন। হিন্দুরা নিজেদের মতো করে মন্দির তৈরি করতে পারতেন। জাহাঙ্গীরের সময় বহু মন্দির, যেমন বৃন্দাবন, মথুরা, গোকুল তৈরি হয়। তিনি নিজে যদ্রূপ গোসাইয়ের আশ্রমে যেতেন। তার সঙ্গে হিন্দু পণ্ডিতদের বিতর্ক লেগেই থাকতো এবং পণ্ডিতরা গোঁড়াও হতো আবার লিবারালও হতো। জাহাঙ্গীরের সাথে জেসুইটস ফাদারদের সম্পর্ক আকবরের সময় থেকেই জাহাঙ্গীরের সঙ্গে জেসুইটস মিশনারিদের সম্পর্ক খুব ভালো ছিল। জাহাঙ্গীর জেসুইটস ফাদারদের চার্চ তৈরিতে বাধা দেননি, এমনকি খ্রিস্টান ধর্মের রূপান্তরণেও বাধা দান করতেন না। ইবাদতখানাতেও বিতর্কের সময় জাহাঙ্গীর জেসুইট ফাদারদের পক্ষ নিতেন। মৌলবীরা বিতর্কে যদি হেরে যেতেন তাহলে জাহাঙ্গীর আনন্দ পেতেন। যীশুখ্রিস্ট এবং মাতা মেরির ছবিকে জাহাঙ্গীর সম্মান জানাতেন। তার বেডরুমেও এই ছবি শোভিত হতো। অর্থাৎ জাহাঙ্গীরের বেডরুমে এই যীশুখ্রিস্টকে কোলে নিয়ে মাতা মেরি দাঁড়িয়ে আছে, এই ছবিটা জাহাঙ্গীরের বেডরুমে ছিল। কিন্তু জেসুইটসরা জাহাঙ্গীরের মতের বিরুদ্ধে কাজ করলে জেসুইটদের গির্জা ভেঙে গুঁড়িয়ে দিতেন। শিখদের সাথে সম্পর্ক। গুরু অর্জুন দেবের ফাঁসি দেন। পরবর্তী গুরু হরগোবিন্দকেও জেলে দীর্ঘদিন বন্দি করে রাখেন। প্রায় 12 বছর হরগোবিন্দকে বন্দি করে রেখেছেন। মুক্তি পাওয়ার পরে শাহজাহানের বিরুদ্ধে কর্তারপুর, অমৃতসরে যুদ্ধ করে অবশেষে গাড়ওয়াল পাহাড়ে এই গুরু গোবিন্দ সিংহ পালিয়ে যান এবং শেষে শাহজাহানের কর্তৃত্ব মেনে নেন। এইভাবে শিখরা মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাহাঙ্গীরের সাথে বিভিন্ন ইংলিশ পর্যটকদের সম্পর্ক।
জাহাঙ্গীরের সাথে বিভিন্ন ইংলিশ পর্যটকদের সম্পর্ক। জাহাঙ্গীরের সাথে ইংলিশ ও পর্তুগিজদের ভালো সম্পর্ক ছিল। 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স তার রাজসভায় আসেন। তিনি রাজা জেমস ওয়ানের একটি চিঠি নিয়ে এসেছিলেন জাহাঙ্গীরের জন্য এবং দামি গিফট নিয়ে এসেছিলেন। ক্যাপ্টেন হকিন্সকে তিনি 400 মনসবদার পদে নিয়োজিত করেন। তিনি ইংল্যান্ডের সঙ্গে মুঘলদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার কথা বলেন এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধিও করেছিলেন। 1615 খ্রিস্টাব্দে স্যার টমাস রো তার রাজসভায় আসেন এবং প্রথম জেমস ওয়ানের প্রতিনিধি হয়ে তিনি জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন। স্যার টমাস রো ভারতের সম্রাটের সঙ্গে চুক্তি করতে এসেছিলেন। পর্তুগিজরা এর বিরোধিতা করেন, কিন্তু তা সত্ত্বেও আসফ খানের এবং খুরমের সহায়তায় সম্রাট রাজসভায় টমাস রোকে উচ্চ পদে অধিষ্ঠান করেছিলেন। আসফ খান এবং খুরমের সহায়তায় সম্রাট রাজসভায় ক্যাপ্টেন স্যার টমাস রোকে রাজসভায় উচ্চ পদে আসীন করেছিলেন। এরপরে জাহাঙ্গীর ফরমান জারি করে ইংরেজদের সাথে যে বাণিজ্য, সেই বাণিজ্য চুক্তিটা মেনে নেয়। এর ফলে ব্যবসা বাণিজ্যের দিগন্ত খুলে যায়। জাহাঙ্গীর মারোয়ার এবং কাংড়ার সাথে যখন যুদ্ধ করেছিলেন তখন সেই যুদ্ধকে হোলি ওয়ার বা জিহাদ বলে ঘোষণা করেন, পবিত্র যুদ্ধ বা জিহাদ বলে ঘোষণা করেন। কাংড়ার যুদ্ধ জয় করার সময় তার সেনাপতি ছিল হিন্দু রাজা বিক্রমজিৎ। কাংড়ার যুদ্ধ জয় করার সময় জাহাঙ্গীরের হিন্দু সেনাপতি ছিল রাজা বিক্রমজিৎ। তাস্করে যাওয়ার পর জাহাঙ্গীর দেখে অবাক হন যে হিন্দুরা বরাহকে বিষ্ণু অবতার রূপে পুজো করছে এবং তখন তিনি শুধুমাত্র ওই বিষ্ণু মূর্তিটিকে ভেঙে ফেলার আদেশ দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ইসলাম ধর্মাবলম্বী তাদের জন্য খুব অপবিত্রকর, ফলে সেই জন্য লোকে বরাহ পুজো করছে, শুকরকে পুজো করছে, এটা তাদের কাছে একটা অপমানজনক ব্যাপার। সেই জন্য শুধুমাত্র ওই বরাহ মূর্তিটিকে ভেঙে ফেলার আদেশ দেন। কিন্তু দেশের অন্য কোনো বিষ্ণু মন্দিরকে তিনি আঘাত করেননি। তিনি আজমিরেই মদদ-ই-মাস বলে একটি প্রকল্প চালু করেন। অর্থাৎ ব্রাহ্মণদের জমি বা অর্থ দান করতেন। তিনি মন্দির তৈরির জন্য অর্থ সাহায্য করেছিলেন। গুজরাটের জৈন মন্দিরগুলোকে বন্ধ করার নির্দেশ দেন, যদিও বিতর্ক আছে এ বিষয়ে। রাজসভা থেকে জৈন পণ্ডিতদের বিতাড়িত করেন, যদিও এরপরে জৈনদের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। জাহাঙ্গীরের সাহিত্য ও সংস্কৃতি বোধ। জাহাঙ্গীর নিজে হিন্দি, পারসিক, তুর্কি ভাষায় দক্ষ ছিলেন। নিজেই তুর্কি ভাষায় একটি আত্মজীবনী রচনা করেছিলেন, তার নাম ছিল তুচুকি জাহাঙ্গীরি নামে একটি আত্মজীবনী রচনা করেছিলেন জাহাঙ্গীর। তার সভাপতি ছিল আবু তালিব আমুলি। জাহাঙ্গীরের সভাকবি ছিল আবু তালিব আমুলি। স্থাপত্য ও চিত্রের প্রতি তার ভালোবাসা ছিল। আকবরের অর্ধেক সম্পূর্ণ স্থাপত্যগুলি জাহাঙ্গীর সম্পূর্ণ করেন। জাহাঙ্গীরের রাজসভায় কিছু মুসলিম চিত্রশিল্পী ছিলেন, যেমন ফারুক বেগ, নাদির মুরাদ, আখড়া জিয়া। এছাড়া হিন্দু কিছু চিত্রশিল্পী ছিল, যেমন বিশেন দাস, কেশব মনোহর, মাধব এবং তুলসী। তাহলে জাহাঙ্গীরের রাজসভায় কিছু মুসলিম চিত্রশিল্পী ছিল, যেমন ফারুক বেগ, নাদির মুরাদ, আখড়া জিয়া ইত্যাদি। আর হিন্দু চিত্রশিল্পীরা হলেন বিশেন দাস, কেশব মনোহর, মাধব এবং তুলসী। জাহাঙ্গীর সঙ্গীত ও নৃত্যপ্রেমী ছিলেন। জাহাঙ্গীর 1627 খ্রিস্টাব্দে শরীর ভালো করার জন্য কাশ্মীর বেড়াতে যান, কিন্তু সেখানে তার স্বাস্থ্য তো ভালো হয়নি। 1627 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর কাশ্মীর থেকে লাহোর যাওয়ার সময় তার মৃত্যু হয়। 1627 খ্রিস্টাব্দে 7ই নভেম্বর কাশ্মীর থেকে লাহোরে যাওয়ার সময় তার মৃত্যু হয়। তিনি তার পূর্বপুরুষের মতো ভারতীয়দের সব কিছুই অত্যন্ত পছন্দ করতেন। ভারতের প্রকৃতি, সংস্কৃতি সবই তার খুব পছন্দ ছিল। নূরজাহান জুন্টা গিয়াস বেগের উচ্চ মেধা দেখে 1605 খ্রিস্টাব্দে আকবরের সময় জাহাঙ্গীর যখন একটি রাজ্যের গভর্নর ছিলেন তখন তাকে উচ্চ পদে আসীন করেন। গিয়াস বেগের উচ্চ মেধা দেখে 1605 খ্রিস্টাব্দে মানে আকবরের সময়তেই জাহাঙ্গীর যেখানকার গভর্নর ছিলেন সেখানে উচ্চ পদে আসীন করেন। জাহাঙ্গীরই তাকে উপাধি দেন ইতিমাদ-উদ-দৌলা। জাহাঙ্গীর গিয়াস বেগকে উপাধি দেন ইতিমাদ-উদ-দৌলা। খুসরোর বিদ্রোহের সময় ইতিমাদ-উদ-দৌলা খুসরোকে সমর্থন করেন। খুসরোকে সমর্থন করেন। এতে তার বড় ছেলে শরীফ তাকে সমর্থন করেন। দিওয়ানের পদ থেকে জাহাঙ্গীর তখন তাকে সরিয়ে দেন। মোটা টাকা ফাইন দিয়ে 1609 খ্রিস্টাব্দে ইতিমাদ-উদ-দৌলা জেল থেকে ছাড়া পান। 1609 খ্রিস্টাব্দে মোটা টাকা ফাইন দিয়ে জাহাঙ্গীর তাকে জেল থেকে ছেড়ে দেন। পুরনো স্থান তিনি ফিরে পান। জাহাঙ্গীর সব কিছু ক্ষমা করে দিয়েছিলেন। এর আগে তিনি জেলে বন্দী ছিলেন। মেহেরুন্নিসা 4 বছর ধরে আকবরের তৃতীয় পত্নী সালিমা বেগমকে সেবা শুশ্রূষা করতেন। আসফ খানের মেয়ে অর্জুমান বানু বেগমকে খুরম বিয়ে করেন। খুরম বা শাহজাহান বিয়ে করেন। শাহজাহান 1622 খ্রিস্টাব্দ থেকে নূরজাহান জুন্টা থেকে বেরিয়ে আসেন। নূরজাহান জুন্টা এতটাই শক্তিশালী ছিল যে এই জুন্টার বিরোধিতা করায় অনেক নোবেলকে বিপদের মুখে পড়তে হয়। যেমন
খান ই আজম মির্জা, আজিজ কোকা, আব্দুর রহিম খানে খানা ইত্যাদি, আবদুল্লাহ খান, ফিরোজ জং, এদের সবাইকে এরা নূরজাহান জুনটার বিরোধী ছিল, তাই এদেরকে খুব সমস্যার মুখে পড়তে হয়েছিল। এরা জুনটার বিরোধী হয়ে উচ্চ পদ থেকে বঞ্চিত হন। নূরজাহানের উদ্দেশ্য ছিল জাহাঙ্গীরকে বিপদ থেকে রক্ষা করা। যদিও জাহাঙ্গীরের যে ধর্মের প্রতি বিশ্বাস ছিল সেটা হচ্ছে একেশ্বরবাদ বা মনোথিইজমে। জাহাঙ্গীরের ধর্মের প্রতি যে বিশ্বাস ছিল সেটা হচ্ছে একেশ্বরবাদ বা মনোথিইজমে। জাহাঙ্গীর নিজে মঈনুদ্দিন চিশতির ভক্ত ছিলেন। জাহাঙ্গীর নিজে মঈনুদ্দিন চিশতির ভক্ত ছিলেন। বৈষ্ণব পণ্ডিত ও যদ্রূপ গোসাইয়ের সাথে দেখা করতেন। বৈষ্ণব পণ্ডিত এবং যদ্রূপ গোসাইয়ের সাথে দেখা করতেন। আচ্ছা, বৈষ্ণব পণ্ডিত যদ্রূপ গোসাইয়ের সাথে দেখা করতেন জাহাঙ্গীর। ওই সময় জাহাঙ্গীর ও যদ্রূপ গোসাই দুজনেই বেদান্ত ও সুফিবাদের মধ্যে ইনওয়ার্ডনেসের সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করেন। ওই সময় যদ্রূপ গোসাই এবং জাহাঙ্গীর দুজনেই সুফিবাদের ইনওয়ার্ডনেস এর সম্পর্ক খুঁজে বার করার চেষ্টা করেছিলেন। সর্বসমক্ষে পূজা উপাসনা না করে নিজের মনে মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন জাহাঙ্গীর। জাহাঙ্গীর কয়েক রোজ পথ হেঁটে যদ্রূপ গোসাইয়ের সাথে দেখা করেন। জাহাঙ্গীর দুবার মথুরাতে গিয়ে তার সাথে দেখা করেন। নূরজাহানের ঘনিষ্ঠ আত্মীয় হাকিম বেগ মথুরায় দায়িত্ব পান এবং যদ্রূপ গোসাইকে অপমান করায় সেই খবর পেয়ে জাহাঙ্গীর তাকে বরখাস্ত করে দেন। জাহাঙ্গীর বিখ্যাত ছিলেন তার চেন অফ জাস্টিসের জন্য। তিনি বিচারের সময় নিরপেক্ষ থাকতেন, উঁচু নিচুর ভেদাভেদ করতেন না। একবার গুজরাটের গভর্নর এক বিধবা মেয়েকে নিয়ে ক্যাম্বেতে পালিয়ে গেছিল, সেই জন্য সেখানে তার নিজের বাড়িতে তাকে আটকে রাখেন। তার নিজের বাগান বাড়িতে ওই মেয়েটিকে আটকে রাখেন। তারপরে মেয়েটি মারা গেলে সেই বিধবা জাহাঙ্গীরের কাছে বিচার চান। পরে মেয়েটি যখন মারা যায় তখন সেই বিধবা জাহাঙ্গীরের কাছে বিচার চান। তদন্ত করার পর দোষী প্রমাণিত হলে সেই আধিকারিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাহাঙ্গীর বিধবাকে অর্থ সাহায্য করেন এবং বলেন যে ওই আধিকারিকের গা থেকে মাংস খুবলে নিতে। আচ্ছা, জাহাঙ্গীরের রাজত্বে ব্রিটিশরা মছলিপত্তন নামে তাদের দুর্গ তৈরি করেন। ব্রিটিশরা জাহাঙ্গীরের সময় তারা তাদের দুর্গ তৈরি করেন মছলিপত্তন নামে। ক্যাপ্টেন হকিন্স জাহাঙ্গীরের সময় প্রথমবার ব্রিটিশ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের রাজসভায় আসেন 1608 খ্রিস্টাব্দে। এরপরে 1615 খ্রিস্টাব্দে স্যার থমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আসেন। স্যার থমাস রো জাহাঙ্গীরের কাছ থেকে ফরম্যান লাভ করেন। স্যার থমাস রো জাহাঙ্গীরের কাছ থেকে ফরম্যান লাভ করেন এবং সুরাটে ইংলিশ ফ্যাক্টরি তৈরি করেন। সুরাটে ইংলিশ ফ্যাক্টরি তৈরি করেন 1615 খ্রিস্টাব্দে। আচ্ছা, জাহাঙ্গীর নিজে একটি বই লিখেছিলেন, তার নাম ছিল তুজুকি জাহাঙ্গীরি। জাহাঙ্গীর নিজে একটি বই লিখেছিল, তার নাম ছিল তুজুকি জাহাঙ্গীরি। এটা ছিল একটা অটোবায়োগ্রাফি। এছাড়া জাহাঙ্গীর নিজে একটি ডিকশনারির জন্য পৃষ্ঠপোষকতা করেন। সেই জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় ফরাং ই জাহাঙ্গীরি নামে একটি ডিকশনারি। ফরাং ই জাহাঙ্গীরি নামে একটি ডিকশনারি তৈরি হয় জাহাঙ্গীরের সময়। তার সময় আব্দুল হামিদ লাহোরি লেখেন পাদশাহ নামা এবং কাফি খান রচনা করেন মুন্তাখাব ই লুবাব। আব্দুল হামিদ লাহোরি লেখেন পাদশাহ নামা এবং কাফি খান রচনা করেন মুন্তাখাব ই লুবাব। আর্ট এবং আর্কিটেকচারের ক্ষেত্রে জাহাঙ্গীরের যে রাজত্বকাল সেটা একটা চরম জায়গায় পৌঁছয়। মূলত একটা দামি মার্বেলের ওপর কিছু কম দামি মার্বেল খোদাই করে বসিয়ে একটা ডিজাইন তৈরি করা হতো। তার নাম ছিল হচ্ছে পিয়েত্রেদুরা টেকনিক। পিয়েত্রেদুরা টেকনিক এগুলো মূলত ফুলের ডিজাইন হতো। সেমিপ্রেসিয়াস স্টোন মানে মূলত মাঝারি দামের একটা স্টোন বসিয়ে ফ্লোরাল ডিজাইন মানে ফুলের ডিজাইন তৈরি করা হতো। এটাকে জাহাঙ্গীরের সময় ফ্লোরাল ডিজাইন উৎকর্ষ জায়গায় পৌঁছয়। পিয়েত্রেদুরা টেকনিক সেই সময় একটা উৎকর্ষ জায়গায় পৌঁছায়। জাহাঙ্গীরের সময় নূরজাহান তৈরি করেন ইতিমাদ উদ্দৌলার সমাধি। ইতিমাদ উদ্দৌলার সমাধি তৈরি করেন আগ্রাতে। নূরজাহান তার বাবা ইতিমাদ উদ্দৌলার সমাধি তৈরি করেন আগ্রাতে। জাহাঙ্গীর মতি মসজিদ তৈরি করেন লাহোরে। জাহাঙ্গীর মতি মসজিদ তৈরি করেন লাহোরে এবং জাহাঙ্গীর নিজেই তার সমাধিক্ষেত্র রচনা করেন লাহোরে। জাহাঙ্গীর নিজেই তার সমাধিক্ষেত্র রচনা করেন লাহোরে। জাহাঙ্গীর কাশ্মীরে শালিমার গার্ডেন এবং নিশাত গার্ডেন তৈরি করেন। জাহাঙ্গীর কাশ্মীরে শালিমার বাগ এবং নিশাত বাগ তৈরি করেন বা শালিমার গার্ডেন বা নিশাত গার্ডেন তৈরি করেন। মুঘল পেন্টিং জাহাঙ্গীরের সময় একদম জেনিত পর্যায়ে পৌঁছয়। জাহাঙ্গীরের সময় মুঘল পেন্টিং জেনিত পর্যায়ে বা চরমতম পর্যায়ে পৌঁছয়। জাহাঙ্গীরের সময় তাদের যে চিত্রকর ছিল সেগুলো হচ্ছে আবুল হাসান বিশেন দাস। বিশেন দাস তিনি মাস্টার অফ পোর্ট্রেটস নামে পরিচিত ছিলেন। বিশেন দাস মাস্টার অফ পোর্ট্রেটস মানে মানুষের চিত্র রচনার জন্য তিনি মানে খুব প্রখ্যাত ছিলেন। এছাড়া মধু, অনন্ত, মনোহর, গোবর্ধন এরা ছিল উল্লেখযোগ্য। জাহাঙ্গীরের সময় যে চিত্রকর সেটা হচ্ছে মধু, অনন্ত, মনোহর, গোবর্ধন ইত্যাদি। উস্তাদ মনসুর হচ্ছে স্পেশালিস্ট ইন অ্যানিম্যাল পেন্টিং। উস্তাদ মনসুর হচ্ছে স্পেশালিস্ট ইন অ্যানিম্যাল পেন্টিং। এবং জাহাঙ্গীরের সময় একটা বিশেষ ব্যাপার চালু হয়েছিল সেটা হচ্ছে হ্যালো বা ডিভাইন লাইটস। জাহাঙ্গীরের সময় যে বিশেষ এক ধরনের বৈশিষ্ট্য চালু হয়েছিল হ্যালো বা ডিভাইন লাইটস মানে
সম্রাটের মাথার পেছনে একটা আলোকিত চাকতি তৈরি করার একটা প্রবণতা দেখা যায় জাহাঙ্গীরের সময়ে। আমরা সাধারণত দেখি কি যে ঈশ্বরের মাথার পেছনে বা ভগবানের মাথার পেছনে একটা আলোকিত চাকতি আছে, দেবতাদের পিছনে বা ভগবানের পিছনে মাথার পিছনে সাধারণত একটা যেটা চালচিত্র বা যেটা আলোকিত চাকতি দেখানো হয়। তো সেটা জাহাঙ্গীরের সময় সম্রাটের মাথার পেছনে সেই আলোকিত চাকতি দেখানো হতো। তার মানে জাহাঙ্গীর বোঝাতে চাইতেন এর মাধ্যমে যে সম্রাটই হচ্ছে ঈশ্বরের প্রতিনিধি এবং মর্তলোকে সম্রাটই হচ্ছে ভগবান। মর্তলোকে সম্রাটই হচ্ছে ভগবান এবং মর্তলোকে সম্রাট হচ্ছে ঈশ্বরের ছায়া, মানে বলবান চালু করেছিল জিল ই ইল্লাহ বা জিল ই আল্লাহ, মানে হচ্ছে জিল মানে হচ্ছে ঈশ্বরের ছায়া। তো এই ডিভাইন লাইটস এই প্রথাটা এটা কিন্তু জাহাঙ্গীরের সময় চালু হয়েছিল, মানে সম্রাটদের পেছনে একটা করে আলোকিত চাকতি দেখা যেত, যেন মনে হচ্ছে ঈশ্বর বসে আছে সিংহাসনে। তো সেই রকম ধারণা তৈরি হয়েছিল জাহাঙ্গীরের সময়।